আপনি কি প্রায় ক্লান্ত থাকেন? পেটে অস্বস্তি, গ্যাস, হালকা ব্যথা, রিপোর্টে কিছু ধরা পড়ছে না? জানেন কি, চুপচাপ আপনার লিভারে চর্বি জমতে পারে আর আপনি টেরও পাবেন না। আজ আমরা জানবো ফ্যাটি লিভার কি, কেন হয়, কিভাবে বুঝবেন, কোন টেস্টে ধরা পড়ে আর কিভাবে খাবার এবং লাইফস্টাইল বদলে এদিকে উল্টে দেওয়া যায়। প্রথমত জানবো ফ্যাটি লিভার কি। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হলো এমন একটি রোগ যা অ্যালকোহল ছাড়াই আমাদের লিভারে চর্বি জমায়। লিভার আমাদের শরীরে হজমের ফ্যাক্টরি, ডিটক্স, হজমে সাহায্য, ভিটামিন স্টোর, হরমোনাল ব্যালেন্স সবই করে। লিভারে ফ্যাট জমা বাড়তে বাড়তে তিনটি স্টেজে যায়। 1 নম্বর সিম্পল ফ্যাটি লিভার, 2 নম্বর ইনফ্লামেশন বা স্টিয়াটো হেপাটাইটিস, 3 নম্বর ফাইব্রোসিস বা সিরোসিস। কেন এটা বিপজ্জনক? লক্ষণ না থাকায় মানুষ এটি অবহেলা করে, কিন্তু ধীরে ধীরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, কোলেস্টেরল বেড়ে যায়, ওজন বাড়ে বা কমে অস্বাভাবিকভাবে, শেষের দিকে লিভার শক্ত বা ফাইব্রোসিস হয়ে যায়। 7টি লুকানো লক্ষণ: সবসময় ক্লান্তি, ডান পাশের পেটের উপরিভাগে ভার ও ব্যথা, গ্যাস ও বদহজম, হালকা বমিভাব, ত্বক নিস্তেজ, চুল পড়া, ঘুমের সমস্যা, ওজন বাড়া, বিশেষ করে পেটের অংশে। ফ্যাটি লিভার হলে কারা বেশি ঝুঁকিতে থাকেন? যাদের ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকে, থাইরয়েডের সমস্যা, বেশি ভাজা, মিষ্টি এবং সফট ড্রিঙ্ক, রাত জাগা এবং কম ঘুম, ব্যায়ামহীন জীবন। কোন টেস্ট করলে আপনারা বুঝবেন যে আপনার লিভার বিপদে আছে? 1 নম্বর লিভার ফাংশন টেস্ট, এএলটি এবং এএসটি বাড়তে পারে। অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, লিপিড প্রোফাইল এবং ব্লাড সুগার। কোন কোন খাবার আমাদের লিভারে চর্বি জমায়? ড্রিঙ্ক, প্যাকেট জুস, অতিরিক্ত ভাজা এবং ফাস্ট ফুড, ময়দা ও বেকারি এবং অতিরিক্ত চিনি। কোন কোন খাবার আমাদের লিভার ভালো রাখে? সবুজ শাকসবজি, লেবুর জল, রসুন, হলুদ, ওটস, ফল যার মধ্যে আপেল ও পেঁপে খুবই উপকারী। লাইফস্টাইল প্ল্যান: প্রতিদিন 30 মিনিট হাঁটা, 7 থেকে 8 ঘন্টার পর্যাপ্ত ঘুম, ওজন 5 থেকে 7% কমিয়ে ফেলা এবং স্ট্রেস কমানো। 30 দিনের রিজার্ভ প্ল্যান: প্রথম 1 থেকে 7 দিন চিনি এবং ভাজা বন্ধ, লেবু জল খাওয়া এবং হাঁটা, এবং 8 থেকে 15 দিন ওটস ব্রেকফাস্ট এবং খাবারে শাকসবজির পরিমাণ বাড়ানো। 16 থেকে 23 দিন নিয়মিত ঘুম এবং দিনে 3 লিটার জল খাওয়া। 24 থেকে 30 দিন টেস্ট রিপিট এবং ওজন মনিটর করা। ফ্যাটি লিভার চুপচাপ বাড়ে, কিন্তু আপনি চাইলে এটাকে থামাতে পারেন আজ থেকেই। ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেকে না জেনেই এই সমস্যায় ভুগছেন। ব্যক্তিগত চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন।